তাই গাড়ি ঢুকতে দেবে না বলে নিজের কথা। নিজের লোক আছে কথা বলে না বাড়িটা দেখে ঘুরিয়ে দিতে নাম দিচ্ছি চলো 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 চলো। চলো চলো বাঁধিয়ে ঘুরো বাঁধিয়ে ঘুরো বাঁধিয়ে ঘুরো। আরে দিয়ে দেবে দিয়ে দেবে। আরে আমি বলে দিচ্ছি কমিটির লোক, কমিটির লোক। এই গেটের গোড়ায় অব্দি যাচ্ছি, কমিটির লোক আছি। হ্যাঁ একটু জলদি থাকো। চল 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 একটু থাকো। আরে গাড়ি ফেঁসে গেছে। চলো চলো। হ্যাঁ এই মন্দিরের কাছে কোনখানে? হ্যাঁ আরে চিঠি তোকার লাগি তাই মন্দিরের কাছে চলে এলে। হ্যাঁ আমার ফোন আগে একবার ফোন করতে হয় না। মন্দিরের ওখানে আমি ঢুকে গেলাম। চলো ভোলে বাবা চলো। হ্যাঁ ঠিক আছে ছেড়ে দে ছেড়ে দে। ঠিক আছে গেছি, তোদের লাগে আমি চলে এলাম। ওরা কিছু যেতে দিচ্ছে না। ঠিক আছে আয় 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 গাড়ি কাছে। মাটি কিনে নিয়েছে রাস্তা পার দিয়ে। ঘোরা যাবে। এইখানটায় ঘুরে নেবা, এইখানটায় এগিয়ে নিয়ে পিছিয়ে নাও, ডান দিকে এগিয়ে নাও নিয়ে পিছিয়ে নাও। পয়সা দিয়ে দিয়ে हे भूपति हे शंकरा धन धीधरा कर भरला बाब के। बाबा भोलेनाथ के मतार के साथ डांस भी होगा।
সহায়তা দান করতে পারেন কমিটি থেকে দান করে আপনাদের এই সূত্রপুত্র জানে আমরা আগামী দিনে হয়তো আরো ভালো পরিষেবা দিতে পারবো এবং মন্দিরের অনেক উন্নতি করতে পারবো। যারা এখন পর্যন্ত দান করেননি তাদের অনুরোধ করছি আপনারা মুক্ত হস্তে দান করুন। অমিত প্রামাণিক মণিগ্রাম বসন্ততলা তোমাকে তোমার লোক খোঁজ করছে। অমিত প্রামাণিক মণিগ্রাম বাসন্তীতলা তোমাকে তোমার লোক খোঁজ করছে। তুমি কমিটির টেবিলের এখানে চলে এসো। অমিত প্রামাণিক মণিগ্রাম বাসন্তীতলা তোমাকে তোমার লোক খোঁজ করছে। তুমি কমিটি টেবিলের এখানে চলে এসো। চন্দনেশ্বর শিব মন্দির কমিটির পক্ষ থেকে সকল শরণার্থীকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন। ভূগোল মন্ডল মোগলপাড়া সাগরদিঘি এইমাত্র মন্দিরের উন্নতিকল্পে 100 টাকা দান করলে। এইমাত্র মন্দিরের উন্নতিকল্পে 100 টাকা দান করলে ভূগোল মন্ডল মোগলপাড়া। পুকুরে কেউ নামবেন না। মন্দিরের নিকটবর্তী যে পুকুর আছে সেখানে আপনারা কেউ নামবেন না।
তোমার লোক খোঁজ করছে, তুমি কমিটির টেবিলের এখানে চলে এসো। মানবব্রত সরকার, বেনিপুর, তোমাকে তোমার লোক খোঁজ করছে, তুমি কমিটির টেবিলের এখানে চলে এসো, তোমার লোক অপেক্ষা করছে। অমিত প্রামাণিক, মণিগ্রাম, অমিত প্রামাণিক, মণিগ্রাম, তোমাকে তোমার লোক খোঁজ করছে, আকাশ খোঁজ করছে, তুমি কমিটির টেবিলের এখানে চলে এসো। দেবাজিৎ দাস, দেবাজিৎ দাস, সেখানে দেখো পেলে দেখো দেবাজিৎ দাস। মন্দির কমিটির পক্ষ থেকে সকল শরণার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রাবণ মাসের এই 4টি সোমবারে এখানে এই মন্দিরের শিবের মাথায় যে জল ঢালার আয়োজন করা হয়েছিল তার আজকে শেষ দিন। তাই বিদায় লগ্নে আপনাদের সকল শরণার্থীকে আমরা জানাই চন্দনেশ্বর শিব মন্দির কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই মন্দির উন্নতি করতে সকলকে অনুরোধ করবো আপনারা মুক্ত হস্তে দান করুন। আপনাদের মুক্ত হস্তে দানই হয়তো আগামী দিনে আমরা এই মন্দির প্রাঙ্গণকে আরো উন্নত পরিষেবায় দিতে পারবো। তাই সকলকে অনুরোধ করছি আপনারা মুক্ত হস্তে দান করুন। এইমাত্র 100 টাকা দান করলেন রনি মন্ডল, আজিমগঞ্জ, উপর মাহিনগর।
100 টাকা দান করলেন শ্রেয়া রায় গুলাডাঙ্গা। এইমাত্র 100 টাকা দান করলেন পথের উন্নতি করবে শ্রেয়া রায় গুলাডাঙ্গা সারণী। और खास बात तो ये है মন্দিরের উত্তর দিকে পানীয় জলের ব্যবস্থা আছে। মন্দিরের উত্তর দিকে পানীয় জলের ব্যবস্থা আছে। আকাশ রাজ মন্ডল মণিগ্রাম, আকাশ রাজ মন্ডল মণিগ্রাম, তোমাকে তোমার লোক খোঁজ করছে, তুমি কমিটির টেবিলে চলে এসো। আকাশ রাজ মন্ডল মণিগ্রাম, তোমাকে তোমার লোক খোঁজ করছে, তুমি কমিটির টেবিলে এখানে চলে এসো।
শরণার্থীকে আমরা কমিটির তরফ থেকে অনুরোধ করবো আপনারা মুক্ত হস্তে কাজ করুন। মন্দিরের উন্নতি কল্পে শরণার্থীদের কাছে আমাদের কমিটির তরফ থেকে অনুরোধ আপনারা মুক্ত হস্তে কাজ করুন। আপনি এত এসে সকালে দুইটা করে বলে না এখনই এতে ঢুকছি, আমি তো এত শুনে এলাম গাড়ি ফেঁসে গেছে। কালকে এখানে তেল ভরেছি, সে তেল আর স্টার্ট হয় বুঝলেন, এ এত মুশকিলে পড়েছি। ঘুরে যেটা ঘুরে আমরাও জানাচ্ছি আপনারা সরাসরি জল ঢালুন। আজকের দিনে ঘোরাঘুরি না করে সরাসরি জলটা ঢালুন। যাদের জল ঢালা হয়েছে তারা মন্দিরে বারান্দা জ্বালাবেন না। যাদের জল ঢালা হয়েছে তারা মন্দিরে বারান্দা জ্বালাবেন না, তারা বারান্দার নিচে চলে আসুন। যাদের জল ঢালা হয়েছে তাদের বলছি বারান্দা থেকে নিচে চলে আসুন। অযথা বারান্দার মন্দিরের প্রাঙ্গণে ভিড় করবেন না। অযথা বারান্দা মন্দিরে ভিড় করবেন না। যাদের জল ঢালা হয়েছে তারা বারান্দা নিচে চলে আসুন, যাতে অন্য লোকের প্রতিবার জল রাখতে পারে। ভক্তবৃন্দ জানাচ্ছি আপনারা সুস্থভাবে জল ফেলে সেদিন যেটা নিয়ে নিয়ে আসুন। একদম সত্যিকার লাইন ছিল জানুন সত্যিকারা জানি আকাশ রাজমল্ল, আকাশ রাজমল্ল যেখানে থাকো দেখা করো কমিটি ওখানে। আকাশ রাজমল্ল ভাই মণিগ্রাম, আকাশ রাজমল্ল মণিগ্রাম। গাঁওয়া থেকে বারবার বলছি আপনারা জল ঢালুন, সেদিন গিয়ে দিয়ে বেরিয়ে আসুন। যাদের জল ঢালা হয়েছে তারা মন্দিরের বারান্দায় দাঁড়াবেন না। যাতে অন্যরা জল ঢালতে পারে, পুজো দিতে পারে, তাদের যেন কোনো অসুবিধা না হয়। এসেছিল বেরোসনি দেখা হলো, বেরোসনি দেখা করে গেল, ওখানে দেখা করতে হ্যাঁ পাখি মোবাইল নাম করা উঠে হ্যালো, আগত সকল দর্শনার্থীকে আমাদের কমিটির পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন। চন্দনেশ্বর আজকে চন্দনবাড়ি চন্দনেশ্বর শিব, সেই শিব দর্শনে আপনারা সকলে এসেছেন। সুস্থভাবে আমরা কমিটির পক্ষ থেকে চেষ্টা করছি যতটুকু সম্ভব আমাদের এগিয়ে নিয়ে যাওয়া, ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। লক্ষ লক্ষ লোক সেখানে বিশ্বনাথ সরকার বেনিপুর, হ্যাঁ, বিশ্বনাথ সরকার বেনিপুর, বিশ্বনাথ সরকার বেনিপুর। আপনার লোক আমাদের কমিটির মাইন্ড বক্সের কাছে আছে, বিশ্বনাথ সরকার বেনিপুর। আপনি যেখানে থাকুন আমাদের এই কমিটির যে ট্রেন্ড আছে সেখানে খোঁজ করুন। আপনার লোক বেনিপুর আলিগঞ্জ। ঠিক আগত সমস্ত দর্শনার্থীদের আমরা কমিটির পক্ষ থেকে
স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। প্রতিবারের ন্যায় এবছরও জাঁকজমকভাবে সকালবেলা থেকে জল ঢালার কাজ চলছে। কি বলবেন? হ্যাঁ? আগত ভক্ত বৃন্দগণ, আজ আমরা প্রতি বছরের ন্যায় এবছরও চন্দনমাটি শিব মন্দিরে এসেছি জল ঢালার জন্য। খুব আনন্দ করছে, আমাদেরও ভালো লাগছে, কারণ আমরা ভোলে বাবার ভক্ত। ওম জয় বাম ভোলে, ভোলে ভোলে, ওম জয় বাম ভোলে। দেখুন, বোম বোম, তারক বম, বোম বোম বোম। খুব ভালো লাগছে। আমার কথা হচ্ছে, আজকে আমি একটু দেরি হয়েছে, যাই হোক একটা কাজে ব্যস্ত আছি বলে এখানে যে শিব মন্দিরের প্রাঙ্গণে যে পুকুর আছে, সেখানে চান করতে গিয়ে কিছু ভক্তবৃন্দের সঙ্গে একটু বিয়ে আচরণ করা হয়েছে। খুব খারাপ লাগবে। দেখুন, মন্দির প্রাঙ্গণে, ঠাকুরের প্রাঙ্গণে কাউকে মৎস্য চাষের জন্য অনুমতি দিবেন না। এটা ভক্তবৃন্দের কাজ। ভক্তবৃন্দ ওম জয় বাংলা। আসন্ন শ্রাবণ উপলক্ষে ওমকার তীর্থাশ্রমের পক্ষ থেকে ভক্তবৃন্দের জানানো থাকলে পোশাক বিতরণ চলছে, আবার শুরু হয়েছে। আপনারা অবশ্যই পোশাক গ্রহণ করুন এবং পোশাক খেয়ে পাতাটি ডাস্টবিনে ব্যবহার করুন এবং নিয়মিত ডাস্টবিনে ফেলুন এবং ইলেকট্রিক সংযোগ থেকে সতর্ক থাকুন। কমিটিতে বলা হচ্ছে যে ইলেকট্রিক সংযোগ থেকে সতর্ক থাকুন। আসন্ন শ্রাবণী উপলক্ষে ওমকার তীর্থাশ্রমের পক্ষ থেকে ভক্তবৃন্দদের জানানো যাচ্ছে যে আবার প্রসাদ বিতরণী শুরু হয়েছে। আপনারা আসুন এবং প্রসাদ গ্রহণ করুন। এবং নিয়মিত পাতাটি প্রসাদকে ডাস্টবিনে ফেলুন। যেখান সেখান পাতাটি ফেলবেন না। প্রসাদ গ্রহণ করে পাতাটি ডাস্টবিনে ফেলবেন এবং ইলেকট্রিকের সংযোগ থেকে সতর্ক থাকুন। ইলেকট্রিকের সংযোগ থেকে সতর্ক থাকুন। আসন্ন শ্রাবণী উপলক্ষে ওমকার তীর্থাশ্রমের পক্ষ থেকে যে ভক্তবৃন্দদের প্রসাদ আয়োজন করা হয়েছিল তা আবার শুরু হয়েছে। আপনারা আসুন এবং প্রসাদ গ্রহণ করুন। আপনারা আসুন এবং প্রসাদ গ্রহণ করুন এবং সন্ধ্যেবেলায় বিশেষ আরতির আয়োজন আছে। আপনারা অবশ্যই আরতি দেখে যাবেন এবং বাজিরও আয়োজন করা হয়েছে। খুব আকর্ষণীয় বাজির আয়োজন করা হয়েছে। অবশ্যই থাকবেন এবং সন্ধ্যের আরতি দেখে বাজি দেখে আপনারা যাবেন। হ্যালো, বক্তব্য জানাচ্ছি আমাদের আসন্ন শ্রাবণী উপলক্ষে ওনার প্রসাদ বিতরণ চলছে। আপনারা সুস্থভাবে লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করুন। হ্যাঁ, নামটা হচ্ছে আপনার আছে ওমকার তীর্থাশ্রম। ওমকার তীর্থাশ্রম থেকে প্রসাদ বিতরণ হচ্ছে। আপনারা সুস্থভাবে লাইন গ্রহণ করুন এবং পাতা যেখানে সেখানে ফেলবেন না। পাতা যেখানে সেখানে ফেলবেন না, ডাস্টবিনে ফেলবেন। ওমকার তীর্থস্থান থেকে প্রসাদ বিতরণ চলছে। আপনারা যারা সামনে দাঁড়িয়েছেন, সামনে রাস্তাটা ক্লিয়ার করবেন। বক্তব্য বলছি, যারা সিঁড়ির মুখে দাঁড়িয়েছেন তারা রাস্তাটা ক্লিয়ার করুন। অযথায় সিঁড়ির মুখে দাঁড়াবেন না। বক্তব্য বলছি, অযথায় সিঁড়ির মুখে দাঁড়াবেন না। নামু সাগরী যারা এসছেন কলোনির, তারা বক্সের কাছে সামনে গিয়ে দাঁড়ান। নামু সাগর দিঘির কলোনির যারা এসছে তারা বক্সের কাছে দাঁড়ান। পারুলিয়ার শীতল মসজিদ
শেখর, তোমার ব্যাগটা আমাদের কাছে আছে। আমার নাম প্রতাপ মার্জিত। আমি বাড়ি নিয়ে গেলাম পারুলিয়া, তুমি বাড়িতে গিয়ে ব্যাগটা নিয়ে নিও। পারুলিয়া শেখর মার্জিত, তোমার ব্যাগটা কোনো বন্ধুর কাছে রেখেছিলে, আমি নিয়ে গেলাম। আমার নাম প্রতাপ মার্জিত, বাড়িতে গিয়ে নিয়ে নিও। আচ্ছা, বলছি আপনারা মন্দিরের সামনে রাস্তাটা ছেড়ে রাখুন। আপনারা মন্দিরের সামনে রাস্তাটা ছেড়ে রাখুন, যাতে সুস্থভাবে প্রবেশ করতে পারে, তাহলে যেন কোনো অসুবিধা না হয়। ধূপপতি জায়গায় জ্বালাবেন, যেখানে সেখানে ধূপপতি জ্বালাবেন না। অর্জুন দা আপনাকে দেখা করুন কক্সবাজারে মন্দিরের সামনে। অর্জুন দা আপনারা মন্দিরের সামনে দেখা করুন। অর্জুন দা ভক্তগণ আছে, আপনারা উচ্ছৃঙ্খলা করবেন না। আপনাদের জল দ্বারা হয়ে গেলে আপনারা থেকে দিয়ে চলে যান। আপনাদের যাদের জল দ্বারা হয়ে গেলে তারা থেকে দিয়ে চলে যান, যাতে অন্য লোকেরা সুস্থভাবে জল ঢালতে পারবে এবং ভ্রমণাতে পারবে। যাদের জল দ্বারা হয়েছে তারা সুস্থভাবে भोले बाबा पार करेगा। बोले बाबा पार करेगा। भोक्तार बोम बोल, भोक्तार बोम बोले बाबा पार करेगा। जटाधारी पार करेगा, नट बाबा पार करेगा। बोल बोल हर महादेव। বক্তব্য বলছি, আপনারা রাস্তায় বসে প্রসাদটা গ্রহণ করবেন না। রাস্তাটা লোক কিনে রাখুন, রাস্তার লোক কিনে রাখুন। नमस्कार, সাগরটি চন্দ্রবাটি শিব মন্দিরে থেকে কমিটি থেকে সকলকে স্বাগত। যারা এখানে এসছেন, আমাদের ব্যবস্থা আমরা যতটা সম্ভব, আপনারা গত 10 বা 15 বছরের মধ্যে দেখেছেন যে আমরা কীভাবে ডেভেলপ করছি। সম্পূর্ণ কিন্তু আমাদেরকে আপনাদের কাছে হাত পেতে যতটুকু এই শ্রাবণ মাসে যে কালেকশনটা হয় তার উপরই আমরা মন্দিরের ডেভেলপমেন্টটা করি। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে 2012-14 থেকে আজকে 2025 সাল আমাদের মন্দিরের কতটা আমরা উন্নতি করতে পেরেছি। বাড়ির নিজেকে মাটির পাথর থেকে আরম্ভ করে মানুষের সুবিধার জন্য আমরা বাথরুম এবং আশেপাশে যে রাস্তাগুলো আশা করি আমরা সামনের বছরের মধ্যে হাত দেব। আমাদের আগামী দিনের লক্ষ্য হবে সামনে একটা বড় চাতাল, যেখানে আমরা সবাইকে যাতে বৃষ্টি না পাই। দেখেন তো যে বৃষ্টির মধ্যে কাদা হয়ে আছে, গতকাল রাত্রেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সকলে একটু মানিয়ে নিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা যে দান করছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। পাপাই তো সোমেন ঠিক আছে, সোমেন প্রধান, যেখানে থাকো মাইকে দেখা করো। সোমেন প্রধান, যেখানে থাকো কমিটি মাইকের সামনে দেখা করো। সোমেন প্রধান, যেখানে থাকো
ভক্তবন্ধু বলছি, আমাদের সামনে প্রসাদ বিতরণ হচ্ছে, আপনারা সুস্থভাবে লাইন দিয়ে প্রসাদটা গ্রহণ করুন, তাড়াহুড়া করবেন না। প্রসাদটা খুবই গরম, কারণ ঠেকা লেগে পারে। সুস্থভাবে লাইন দিয়ে প্রসাদটা গ্রহণ করুন, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। ভক্তমণ্ডলীদেরকে কাজ করবে না, পাকা লাগানো তো আমাদের কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যে পরিবেশ, সুস্থ পরিবেশ তৈরি করে তুলেছেন, আমরা সত্যি গর্বিত, আনন্দিত আপনাদের এই সহযোগিতায়। আপনারা অবনভাবে জল ঢালার উৎসব যেভাবে সুন্দরভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন, সারিবদ্ধভাবে কোনো রকম ভুল ঝামেলা গণ্ডগোল না করে আপনারা সুস্থভাবে মন্দিরে প্রবেশ করছেন এবং বেরিয়ে আসছেন। আমরা দেখছি, সত্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের সঙ্গে সহযোগিতা করে আসুন। আর আগামী দিনে যাতে এই মন্দিরের উত্তরোত্তর বৃদ্ধি পায়, তার জন্য আপনারা যে যা পারবেন ভক্তবৃন্দেরা আমাদের এই টেবিলে এসে কিছু অর্থ সাহায্য করে দেবেন। মনে রাখবেন, প্রতি বছরেই আপনারা যে অর্থ সাহায্য করেন সেটা দিয়ে আমরা আজকের এই দিনে পৌঁছেছি। আপনারা লক্ষ্য করেছেন, বিগত 5-7 বছর আগে আমাদের এই জঙ্গলেশ্বর মন্দির কি রকম ভগ্নপ্রায় অবস্থায় করেছিল, সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতায় একটু একটু করে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। এটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। তাই আগামী দিনে যাতে আরো আমরা এই মন্দিরের উন্নতি করতে পারি এবং যাত্রী সাধারণ অর্থাৎ আপনাদের ভক্তমণ্ডলীদের জন্য উন্নত পরিবেশ, আরো উন্নত পরিবেশ তৈরি করতে পারি, তার জন্য আমাদেরকে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। যেমন প্রতি বছরে বাড়িয়ে দিয়ে আসে, তেমনি করে আপনারা একটু করে সাহায্য করবেন। মনে রাখবেন, বিন্দু বিন্দু জলে সিন্ধু তৈরি হয়। আপনাদের ভাববেন আমি এই 100 টাকা দিলাম, আমি এই 50 টাকা দিলাম, এটা কি হবে? না, এটা আপনি, আমি, আরো অনেকে, প্রচুর প্রচুর লোকে যে দেবে, তাতে অনেকটাই আমাদের উন্নতি কাজে লাগবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদেরকে এই টেবিলে এসে কিছু কিছু সাহায্য করে যান। আজকে শ্রাবণ মাসে বর্ষাকাল, এই বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হওয়া সত্ত্বেও দুর্গম পরিবেশের মধ্যে দুর্গম রাস্তা দিয়ে আপনারা যে আমাদের এই মন্দিরে বাবার জল ঢালা উৎসবে, শ্রাবণের জল ঢালা উৎসবে অংশগ্রহণ করেছেন, তাদের সত্যিই প্রশংসার অধিকারী আপনারা। তাই আপনাদেরকে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যেভাবে সুস্থভাবে মন্দির পরিক্রমা করছেন, বাবার মাথায় জল ঢালছেন, সত্যিই খুব প্রশংসার যোগ্য। মনে রাখবেন, আপনারা মন্দিরের ভেতরে কেউ প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি জ্বালাবেন না।
মাননীয় মিঠু দাস মহাশয় রাজারামপুর মিঠু দাস মহাশয় রাজারামপুর বাড়ি, উনি আমাদের এই চন্দনেশ্বর মন্দির বাবাকে দর্শন করতে এসেছিলেন এবং দর্শন করে উনি খুশি হয়ে আমাদের এই মন্দিরের উন্নয়নের জন্য 50 টাকা মুক্ত হস্তে দান করলেন। ওনাকে আমাদের কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের ছোট্ট বাবু সোনা আকাশ দাস সাল পাখিয়া মানি, আমাদের ছোট্ট বাবু সোনা মানে আমাদের এই মন্দির উন্নয়নের জন্য 50 টাকা দান করলেন। রিকন মন্ডল কৃষ্ণপুর বাড়ি, রিকন মন্ডল ছোট্ট অবসরা এটাও ও আমাদের এই মন্দিরের উন্নয়ন প্রকল্পে 20 টাকা দান করলেন। রিকনকে আমরা অনেক ধন্যবাদ জানাই। আসবেন আপনাদের সুজন হালদার আপনারা আসবেন, আপনাদের নিয়ে আমরা সাগরদিঘি বাড়ি, তোমার বন্ধু তোমার কাজ করছে আমাদের এই টেবিলে দেখা করো। সুজন হালদার সাগরদিঘি, সুজন হালদার তুমি যেখানেই থাকো তোমার বন্ধু এখানে খোঁজ করছে, তুমি তাড়াতাড়ি চলে এসো এখানে। প্রতাপ মার্জিত, মাননীয় প্রতাপ মার্জিত মহাশয় 50 টাকা দিয়ে আমাদের মন্দির উন্নয়নের জন্য সাহায্য করলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাক্ষাৎ দেবে তো? হ্যাঁ সাক্ষাৎ একটু দাও, সাক্ষাৎটা তো দিতেই হবে। কালকে তো কাগজে বেরোবে না এমনি ভিডিও না এমনি বসো না তুমি এখানে। সঞ্জিত মন্ডল সাগরদিঘি, সঞ্জিত মন্ডল সাগরদিঘি তোমার বন্ধু আমাদের মাইকের কাছে দাঁড়িয়ে আছে, তুমি অতি সত্তর চলে এসো কমিটির টেবিলে, তাড়াতাড়ি চলে এসো, তোমার বন্ধু তোমার জন্য অপেক্ষা করছে। সঞ্জিত মন্ডল নরেশ হালদার লালগোলা, তুমি আমার এই প্রচার টেবিলে চলে এসো। নরেশ হালদার লালগোলা তোমার লোক তোমাকে এখানে খোঁজ করছে, তুমি অতি সত্তর আমাদের এখানে চলে এসো। দায়িত্ব দিয়ে গেল। মদন বাবু সাগরদিঘি, মদন বাবু তোমাকে তোমার লোক খোঁজ করছে, তুমি এখানে চলে এসো। ঈশ্বর তুমি কোথায় আছো, মাইকের এখানে চলে আসো। মদন দা তোমার খোঁজ করছে, কখন দা তুমি এখানে এসো শ্রীমন্দিরের কাছে। মদন দা গোরখপাড়া বাড়ির মদন দা, মদনা তুমি এখানে এসো, তোমাকে খোঁজ করছে, তোমার জায়গা কেউ যেতে পারছে না, তুমি এখানে অবশ্যই এসো। চলো চলো এসো চন্দ্রবাবু, বিনোদ বাবু এবং নরেশ বাবু ওনারা লালগোলা থেকে এসছেন। ওনারা আমাদের এই চন্দনেশ্বর শিব মন্দিরে
হ্যাঁ না নিচে একটু না মানে হাতটা তুলতে হবে কিছু না। চলো ভাই এই তো তুলছি তো এই তো লাইভ হচ্ছে লাইভ बम बम बोले और करेगा चलो ভাই আয় কখন পালিয়ে যাচ্ছে না তোর জন্য তুই করে আছিস তাড়াতাড়ি করে দেওয়া গো আর কোথাও গিয়েছিলে নাকি মদন সাগর দিদি তাড়াতাড়ি আয় ধর্মের সব করবো চলো হরে মহাদেব জয় শ্রীরাম এসো তোমার পেপারের লোক এসছে ছবি তো ওই দিক দিয়ে হবে চলে এসো এইটা দিয়ে তো সামনে দিয়ে ঢালবেন চলে এসো চলে এসো যেভাবে পাও যাও
আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এরপর সেই দেখি 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 ভাই একটু সত্য হ্যাঁ দিয়েছে নাকি আমাকে দিয়ে দিয়ে কত লোক দাঁড়িয়ে আছে, তোমরা ছবি তুলছো? চলো চলো চলো। ভালো প্রসাদ দাও না এত তোমার এই যে দেখে দিয়ে দিচ্ছি তো এবার দেখেন আপনার আমাকে তো প্লেন খাইয়ে দিলাম 2টা 3টা 4টা ঠিক আছে থ্যাংক ইউ চাকরি ধান সে চাকরি নিয়েছে এবং মন্দিরকে উন্নতির চরমসীমায় পৌঁছে দিতে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। প্রচুর ভিড় হয় প্রচুর আজকে ওই অবধি লাইন হয়েছিল সকাল থেকে বুঝলা এই দুপুরের পরে এর আগে ইয়ে হতো না এত ভিড় হতো না
তোমার বন্ধু অপেক্ষারত উত্তর বাজারে অরূপ ফাইন্যান্স স্টিলের অরূপ ভগত আমাদের কাছে এখন চলে এসেছে। এবার আমাদের লোকনাথ ভগত আপনি যেখানে থাকেন কেন্দ্রে মিস্টার লোকনাথ ভগত আপনি ক্যারি নিয়ে দাঁড়িয়ে আছেন, কোথায় আছেন বুঝতে পারছি না, আপনি চলে আসুন। এই আমার আমাদের এসে কি করলো বাইরন ছিল না তুমি মন্দিরে আছে এই দিকটা সাজাওনি কেন গো? এই দিকটা তিন দিকই তো আছে, এদিক ওদিক ওদিক তিন দিকই আছে। আরে তা না, এই তো দেয়ালটা সাজাওনি কেন এই দিকটা? আমার কত দিচ্ছে বলেন তো? কত না তাহলেও এই আমার তো যাতায়াত মেরে কেটে ওইদিকে অর্ধেক করে এইদিকে অর্ধেক করে ঢুকতে এটা এইটা যা কাজ করা আছে 10,000-এর উপরের কাজ, সেখানে যদি 1000 হয় তাহলে কি বলবো, কিছু লাগে সব যারা করছে তারাও বিনা পারিশ্রমিক, কারণ টোটো ভাড়া করতে তারপর হেনা কিনতে চলে তুই তো বুঝতে পারছিস না, আমরা আজ ক্লান্ত হয়ে গেছি এতদিন। হ্যাঁ, আর আমি সময় দিতে পারি না বলে রাজু একটু রাগ করছে। 2 বছর থেকে আমি সময় দিতে পারি না, তাও গাছ ফাছ লাগানোর ব্যাপারে একটু চেষ্টা করছি, পারা সম্ভব না। আমরা এটাকে হেরিটেজ করতে চাই, বুঝলা? হবে এটা হ্যাঁ, হেরিটেজ করতেই হবে এনিহাও। পার্সোনালি ব্যবসার দরকার নেই, এটা শুধু হেরিটেজ হোক, হেরিটেজ হোক। আর সময়ের যখন যাবে বলেই তো এলাকাটা পুরো উন্নতি হয়ে যাবে। চলেন তাহলে। হ্যাঁ চলো, ওই দিকটা যাই। বলবো আপনার নাকি হ্যাঁ আবার ঠিক লাইভ চলছে নাকি এখন? চলছে। আরে জল ঢালা হলো, বড় ভাই আসেনি? এসছে এক্ষুনি? ও তুমি আমার মতো নি। আমরা যেভাবে এই যে এত লোক আছে, এত লোকদেরকে আমরা ইনভাইট করি, চন্দনেশ্বর নাম দিয়েছি, বুঝলি? ওরা কেন নোয়াখালী গিয়ে নোয়াখালী ও তো ইয়ের সময় তোমার রায় বাহাদুরই তো পারমিশনটা দিয়েছিল যে তুমি করো, বুঝলি? খুঁড়েছিল 1927 থেকে 32-34 সালে 34 সালে। হ্যাঁ, সেখানে তো আজিমগঞ্জে নিয়ে চলে গেছে, সমস্ত জিনিসগুলো আজিমগঞ্জে নিয়ে চলে গেছে। ওদের ওখান থেকে আমি অনেক এখানে হ্যাঁ, তখন এইটা নাম অন্যরকম, অন্য নাম ছিল এই গ্রামে। এই তো খনন কাজ হয়েছিল যে তোমার ওই কর্নারে দেখছো না, এই কর্নারে ওখানে ছোটো ছোটো ইট আছে, আমি দেখাচ্ছি তোমাকে দিয়ে। আর এইটা তো পুরো এখানে ঢিপি বানিয়েছে, এই উঁচু জায়গা এইটা। হ্যাঁ হ্যাঁ, কোনটা? ও লাইটটা বন্ধ হবে। কালকে ভালোভাবে আমি ঘাটে কিন্তু তুললেন ছবিটা, ভালোভাবে দেখতে পাই যেন এই তো সবাই দেখে যেত না, ভালোভাবে আমি যেন দেখতে পাই। আমার দাদার প্রতি বিশ্বাস আছে, ভালোভাবে করবে। কেন সাদানি এইটা করেছিল, মানে 27 সাল থেকে, ঠিক আছে এটার জন্য 27 সাল থেকে একবারে তোমার 34 সাল থেকে পড়েছিল কন্টিনিউ। চলো কটা দিলাম? 4টে 4 80 টাকা। 20 টাকা করে। মাননীয় শিবশঙ্কর আচার্য মহাশয় উনি সাগর কিনতে বসছেন। আমাদের এই চন্দনেশ্বর চন্দনবাড়ি মন্দিরের উন্নয়নের জন্য 600 টাকা
মুক্ত হস্তে দান করলেন। ওনাকে আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আশা করি সবার আশীর্বাদ ওনার পরিবারের প্রতি সারা বছর যেন ঢুকে যাবে। থ্যাংক ইউ। চলো ওই দিকটা দেখি, কটা গাছ লাগিয়েছি দেখায় তো। দেখি আমি দিছি চলো হাই উপরে এসো। জানি না শুনে এই দেখো এইটা, এই যে এই গাছ যতবারই লাগাই, আজকে 15 বছর থেকে গাছ লাগাচ্ছি, বুঝলো? এটা গত বছর দিয়েছি আমি, এই চারটে দিয়েছি। এটা বেল বেল। সাগর দিঘিতে আমি যতগুলো পুকুর দেখেছি প্রায় পুকুরে দেখছি পদ্ম গাছ। পদ্ম গাছ, হ্যাঁ পদ্ম তো, হ্যাঁ এটা অটোমেটিক হয় এই পদ্মটা এখানে। এটা আমি অন্য জায়গারও সব পুকুর দেখেছি, কিন্তু এই সাগর দিঘিতে একমাত্র দেখলাম যেখানে অটোমেটিক হয়ে যায়। অটোমেটিক হয়। এইটা একটা তুলো তো, এই একটা ছবি না তোমার থেকে আমার এনগেজ ছবি সাথে না এমনি। এই যে এইটা, এটা মন্দির শুদ্ধ একটা তুলো। কালেকশন করার একটা চেষ্টা করছে, এই যে ডেভেলপমেন্ট এটা করেছে ওই মন্দিরের দিয়ে, মানে কোথা থেকে করেছে? হ্যাঁ পঞ্চায়েত সমিতি থেকে না কোথা থেকে? না, এটা ইয়ে করেছে তোমার নিজেরাই করেছে। আগে এটা বানিয়ে দিয়েছিল আমাদের সরকার, হ্যাঁ সরকারই এমনি বানিয়ে দিয়েছিল, আর এটাকে ঘিরলো নিজেরাই। আচ্ছা, মানে ওই শুধু ওই ওটুকু বানিয়েছিল সরকার? হ্যাঁ হ্যাঁ, ওই জঙ্গলের মধ্যে ছিল। এই বছর এটাকে ডেভেলপ করা হয়েছে পুরো, অটোমেটিক মোটর লাগানো। হ্যাঁ এইটা দিয়েছে, এইটা প্রধান দিয়েছে, উপরে যে এটা মোটরটা দিয়েছে প্রধান। এই হ্যাঁ, এবার এটাকে বাক্স বলছে, মানে সিন্ধুক বলছে, সিন্ধুক এইটা। আচ্ছা, কিসের সিন্ধুক? সিন্ধুক হচ্ছে তোমার এটাকে ভাঙতে পারেনি, বুঝলা? এইটাকে ভাঙার চেষ্টা করছিল যে এর ভিতরে কিছু আছে বলে, না আর নিয়েও যেতে পারেনি। এটা খনন কার্য, হ্যাঁ পাথর, এটাকে মানে এরা শিব বলে মানে, বা এরকম পুজো টুজো করে এখানে এসে। আমরা এটাকে ব্যবস্থা করে এর উপরে রেখে দিয়েছিলাম সুন্দর করে বাঁধিয়ে। এই একজন পুলিশ আবার কি হালদার না কি নাম, গত বছর এটা করে দিয়েছে। এদিকে এখানে একটা বট, এই যে এটা লাগিয়েছি 2 সপ্তাহ, বট, পাকুড় আর কুল। ইটভাঙার এটা কোথায় আছে বললে? হ্যাঁ ইটভাঙার এটা ওই যে দেখাচ্ছি তোমাকে, চলো ওই যে ওইটা, ওই পুকুরটা। তো নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, দাদা নাই তো? না এসো, আপনারা এটা রেখে দিন না। এটা রেখে দিচ্ছি একটু। আচ্ছা বেশ জানি না ওরে বাপরে, একটু জল ভরে গেছে গো, পুরো জল ভরে গেছে এই যে পুকুরে বৃষ্টি হওয়াতে। আচ্ছা,
এদিকে সাপের ভয় নাই? সাপের ভয় এমনি সেরকম নাই, আছে। তোমাকে দেখি, জিয়াগঞ্জ হলে এতক্ষণ ফুস করে বেরোতো না? হ্যাঁ, না অনেক বড় মাঠ তো, যেখানে লোকজন থাকে সেখান থেকে ওরা পালিয়ে যায় বেসিক্যালি। ধারটারগুলো ওইখানে দেখতে পারবো, ওইখানটায় ওই ধারটা দেখা যাচ্ছে, পুরো ইট আছে ওটা। আসলে ওই গাছটা আছে ওই দিকটা, হ্যাঁ মানে এখানেই খনন হয়েছিল। হ্যাঁ এইখান থেকেই তুলেছিল শিবটা, এখান থেকে তুলেছিল। কত সালে খননটা হয়েছে? এটা 27 থেকে 34 সাল অবধি। 27 থেকে 34। কত সালে পাওয়া যায়? ওর মধ্যেই পাওয়া গেছে, প্রচুর জিনিস হয়েছে, গরু গাড়িতে করে সব এতে আজিমগঞ্জে নিয়ে চলে গেছে। আজিমগঞ্জে কোথায় নিয়ে গেছে? ওদের কুঠি আছে তো এখনো, নলাখাদের কুঠি আছে এতে বাড়িকুটিতে। হ্যাঁ বাড়ি কুঠি, ওদেরই সব আত্মীয় টাত্মীয় হয়। ওদের কিছু পিকচার পেয়েছিলাম ওখান থেকে। হ্যাঁ, সন্দীপ নলাখার বাড়ি ওইখানেই। পিঁপড়া আছে? মানে এই পুকুরের এটুকুই করা হয়েছিল? হ্যাঁ, এটুকু করা হয়েছে, আর করা হয়নি না না, আশেপাশে পুরে পুকুরটা তৈরি হয়েছে। হ্যাঁ, পুরে এটাকে পাওয়া গেছে। এখনো ইট আমরা দেখেছি তো, আমরা পুরো ইট দিয়ে বেরোয়। আস্তে আস্তে অনেকে চুরি করে নিয়েছে, ইট চুরি করেও নিয়েছে, তবে এখনো আছে, এখন ধারগুলো দিয়ে দেখা যায়। মানে এখানে শিব মন্দির ছিল একটা সময়। শিব মন্দির ছিল, ওই শিব মন্দিরটাই পুরো, শিব মন্দিরটাই ছিল। আমি তোমাকে মানে এই যে ইটের কুচি এগুলো শিব মন্দির। হ্যাঁ, শিব মন্দির ছিল, সেই শিব মন্দির থেকে ভগ্নদশায় তোলা হয় 1927 থেকে 34-এর মধ্যে। তারপর সেটা প্রতিস্থাপন করা হয় ওখানে 52 সালে, 52-তে সাদানি। ততদিন কোথায় ছিল ওটা? পড়েছিল এখানে পড়েছিল। এখান থেকে তুলে নিয়ে গেছে ওখানে, সাদানি নিয়ে গিয়ে ওটাকে প্রতিস্থাপন করে। কে তুলে নিয়ে গেছিল? সাদানি বলে কাঁদির ব্যবসায়ী। আচ্ছা, হ্যাঁ, সে প্রতিষ্ঠিত করে। তারপরে একটা কমিটি ছিল, সেই কমিটির দ্বারা পরিচালিত হয়। আমি 80-র দশক থেকে আছি, 80-র দশক থেকে এদের সঙ্গেই আছি। আচ্ছা, এই কমিটিতে এখন মুসলিম কোনো সদস্য আছে? হ্যাঁ, মেন্টু দেওয়ান আছে, আসগার দেওয়ান। মেইন কমিটিতে আছে না ওই সদস্য হিসেবে? না, মেইন কমিটির মধ্যেও আছে। মেইন কমিটির মধ্যে আমাদের সাইদুল্লাহ ছিল, এখানে সাইদুল্লাহ ও সাইদুল এখানে মাস্টারমশাই ছিল, ও সেক্রেটারি ছিল, আর লক্ষ্মীবাবু আমাদের সভাপতি ছিল এখানকার। লক্ষ্মী বন্দ্যোপাধ্যায় মারা গেছেন, সাইদুল্লাহ এখনো বেঁচে আছেন। সাইদুল ইসলাম? হ্যাঁ। কোথায় বাড়ি? এইখানেই বাড়ি, এই যে আমাদের চন্দনবাটি বাড়ি। ওর আমল থেকে আমি আছি এদের সঙ্গে। গ্রামটা তো পুরোপুরি মুসলিম অধ্যুষিত গ্রাম একবারে, সেখানে একটা এত 5% হিন্দু নেই এখানে, বুঝতে পেরেছো? আছে কিছু, একটা দুর্গাপুজো করছে, সবারই উদ্যোগে করছে, বুঝলেন, সবারই সাপোর্টে। দারুণ ব্যাপার এটা। দুর্গাপুজো হচ্ছে? হ্যাঁ। তাহলে তো ওটা দুর্গাপুজোর আগে করবো, তখন করছি না, দুর্গাপুজোর আগে করবো। হ্যাঁ, আমাকে একবার মনে করাবেন। এবার নিয়ে 3 বার হচ্ছে বোধহয়, 3 বার এবার নিয়ে। আমাদের কমিটির লোকরাই আছে ওখানে। আপনার লাইভ কতক্ষণ চলবে? আর চলুক যতটুকু যাচ্ছে, 1 ঘন্টা 14 মিনিট চলছে না? চলছে মাইকটা বন্ধ।
পাথর এটা বাক্স তাই বলে। বাক্স? হ্যাঁ, শিবের। মানে কোনো গল্প আছে? না, তা তো বলতে পারবো না। কিরকম বাক্স? কিরকম বাক্স? বলে তো যে শিবের, ওটা জল থেকে উঠেছে, জল থেকে উঠেছে? হ্যাঁ, পুকুর থেকে উঠেছে, তার জন্য বলে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাগরদিঘি। সাগরদিঘি। এখানে কতদিন আসছেন? হ্যাঁ, আসি, আমরা এখানে জল ঢালতে আসি। জল ঢালতে আসে? মানে এখানেই বাড়ি সাগরদিঘি? হ্যাঁ, সাগরদিঘি। আপনার নামটা? ঝুম্পা ভাস্কর। হ্যাঁ, ঝুম্পা ভাস্কর। ঝুম্পা ভাস্কর। এইটা এখনো ঘিরতে পারিনি, দেখো এই যে আমার এটা মশারি বড় ইয়ে লাগবে। 3x2 লাগবে, 3x2। হ্যাঁ, না ঘিরলে এই যে ইয়েরা খেয়ে নেবে, প্রচুর ছাগল আছে, ছাগলে খেয়ে নেবে। হ্যাঁ চলো একটু ছবিটা তুলে নিই, বেঁচে আছে এখন, এটাই ভালো লাগছে। আপনারা বক্সের উপরে দিয়ে রাখবেন না, যারা বক্সে রেখেছেন বাইরে নামান চালান, বক্সের উপরে রাখবেন না। হ্যাঁ, শিশু। এখানে একটা বড় পাকুর গাছ ছিল, ওই পারে বিশাল। আমাদের ইচ্ছা ছিল, হ্যাঁ, মানে একটা ডাল ভেঙে গেছে নিয়ে কমিটির সবাই সিদ্ধান্ত করে নিল। আমি খুব অ্যান্টি ছিলাম কাটাতে, নিয়ে ওরা কেটে ফেললো। দেখো ওই ইয়েটা ভেঙে দিয়েছে, বেসিনের ওখানে না, ট্যাপের ইয়েটা ভেঙে দিয়েছে। এইটা একটা খুব ভালো জিনিস হয়েছে এবছর, এটা একটা। এবার এই রাস্তাগুলো হয়ে যাবে, হেল্প করছে না। আমাদের 20 লক্ষ টাকা এসেছিল 2011 সালে, তোমার ফেব্রুয়ারি মাসে। এইখানে একটা মোটিভেটর বামফ্রন্ট ছিল তখন, মোটিভেটর একটা এসেছিল, নিয়ে এসে সব এনকোয়ারি করে গেল, কিন্তু সরকার যখনই চেঞ্জ হয়ে গেল টাকাটা দিল না, বুঝেছো। খুব চেষ্টা করেছিলাম, সুব্রত সাহাকে সমস্ত ফাইলটা দিয়েছিলাম, আমি ইয়ে করেছিলাম, তো বলেছি এখন নবান্নে চলে গেছে ইয়ে দপ্তর, ইয়ে করতে পারিনি আর। 20 লক্ষ টাকা দিলে আমাদের দপ্তর ছিল এতে কোথায়? সরকারি দপ্তরটা। হ্যাঁ হ্যাঁ রাইটার্স বিল্ডিং, রাইটার্স বিল্ডিংয়ে ছিল না এখন। তারপরে বোধহয় ইয়েতে হয়েছে, বোধহয় বিধাননগরে হয়েছে, বিধাননগরে। বিধাননগর থেকে খোঁজ তো নিয়েছিলাম, এখন নবান্ন শেষ ইয়ে হয়ে গেছে। সুব্রত নিয়েছিল, সমস্ত ফাইলটা নিয়েছিল, করে দিতে পারেনি। 20 লক্ষ টাকাতে আমরা মনে করেছিলাম যে আমাদের ইয়ে আছে না, ওই জগৎবন্ধু ধামটা আছে, ওর একটা চাতাল আছে সামনেটা, দেখেছো, পুরো মানুষ বসার, ওই রকম একটা সামনে বানাবো। হ্যাঁ, এই লোকে জলে ভিজে আসে, ইয়ে করে একটু রেস্ট নেয়, পরিকল্পনাটা আমাদের আগাগোড়ায় নিয়ে আছে। ওখানে একটা ওয়েটিং রুম ওই পাশে একটা করে দিয়েছে আমাদের পঞ্চায়েত থেকে, অনেক বছর আগে, 15 বছর আগে। আমরা একটু পৌরসভা চাইছি, পৌরসভা সাগরদিঘিতে পৌরসভা চাইছি। আরে কারণ অনেক কিছু পরিবর্তন করুক মুর্শিদাবাদে, কর্পোরেশন আসানসোল দেখে আসবা, কর্পোরেশন শহর করুক। কর্পোরেশন শহর না করলে হবে কি, আমাদেরকে মিউনিসিপ্যালিটির মধ্যে আনুক। স্বশাসিত না হলে মানুষ 3 ফুট জায়গা ছাড়ে না। হ্যাঁ, সমস্যা ভীষণ। এখানে 80% কৃষিকাজ সব দেবো। অসীম ভাস্কর, গ্রাম নিগম সাগরদিঘি, উনি 50 টাকা অনুদান করেছে, ওনাকে অসীম ধন্যবাদ।
আবার পরবর্তী জেনারেশন মানবকে গোপাল দেবী আমি 20 টাকা অনুদান করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। অভিনন্দন পাইকপাড়া কৈলাস এই 50 টাকা অনুদান করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। মাত্র নাম প্রকাশ হচ্ছে একজন ব্যক্তি কিছু অর্থ আমাদের ভূতরূপে বাবার মন্দিরের উন্নয়নের জন্য দান করলেন, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
যুবকের দল, যুবকের দল, দলের পর দল, দলের পর দল আমাদের মন্দির পরিক্রমা করছে। একে একে অনেকগুলো দল এই কিছুক্ষণের মধ্যে দেখলাম তারা মন্দির পরিক্রমা করছে, খুবই ভালো লাগছে। আমাদের এক দিদি ভাই মাননীয় লতিকা মিশ্রা মহাশয়া সুদূর পুরুলিয়া থেকে আমাদের এই সরকারবাটি চন্দনেশ্বর মন্দির পরিদর্শন করতে এসছেন এবং এখানে এসে উনি আমাদের মন্দিরের উন্নয়নের জন্য 100 টাকা মুক্ত হস্তে দান করলেন। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। উনি সুদূর পুরুলিয়া থেকে এসছেন। ওনাকে আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আগামী শিবরাত্রিতে আমাদের এই মন্দির পরিদর্শন করার জন্য, বাবাকে পরিদর্শন করার জন্য আসার জন্য আগাম আমন্ত্রণ জানাই। উপস্থিত যে সকল ভক্ত মন্ডলীরা আমাদের এই মন্দিরে জল ঢালছেন, পুজো দিচ্ছেন বা পরিদর্শন করছেন, উপস্থিত সকলকে আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এই যে আমাদের এক ভাই উনি এখানে আসলেন, চন্দ্রপুর থেকে এসছেন। উনি আমাদের এই মন্দিরের উন্নয়নের জন্য 50 টাকা দান করলেন। আমরা তিনি নাম প্রকাশ ইচ্ছুক, আমরা আশা করব ওনার মনস্কামনা যেন বাবা পূরণ করেন। আমাদের কমিটির তরফ থেকে আমার কাছে আমরা সবাই আবেদন জানাবো, আর্থিকভাবে আবেদন জানাবো, হৃদয়ের সমস্ত ভক্তি ভালোবাসা দিয়ে আবেদন জানাচ্ছি যেন ওনার মনস্কামনা পূর্ণ হয়। এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমাদের শ্রাবণের শ্রাবণের ধারার মতো পরিণত হবে, তাই বর্ষাকালে এই শ্রাবণের ধারা যেন আমাদের কিছু থাকছে না, তাই রাস্তাঘাট একদমই কর্তব্যাপ্ত হয়ে আছে। এই কর্তব্যাপ্ত রাস্তা মধ্য দিয়ে ভক্ত সাধারণ এবং যেভাবে আসছেন আমাদের এই চন্দনবাটি চন্দনেশ্বর মন্দিরের বানাকে পরিদর্শন করতে, তাই আমাদের এইমাত্র একজন বাবার চরম ভক্ত, উনি বাবার মন্দিরের উন্নয়নের জন্য 200 টাকা মুক্ত হাতে দান করলেন। ওনার এই দান
গুপ্তদান। আমরা আশা করব ওনার এই গানের মর্যাদা বাবা যেন রাখেন, বাবার আশীর্বাদ যেন ওনার উপর সবসময় থাকে। যেটা বলছিলাম, এই শ্রাবণের পদ্মভক্ত রাস্তা দিয়ে শুধু গঙ্গা দেবী জল নিয়ে 8 থেকে 80 বছর পর্যন্ত যে ভক্ত সাধারণ আমাদের এই মন্দিরে আসছেন, তাতে আমরা সত্যি অভিভূত হয়ে যাচ্ছি। আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, এত দূর রাস্তা অতিক্রম করে কত রক্ত রাস্তার মধ্য দিয়ে খালি পায়ে, কাদা মাথা পায়ে একটু একটু করে এগিয়ে এসে আমাদের এই মন্দিরে বাবার মাথায় জল ঢালছেন। এইসব পুণ্যার্থী ভক্তবৃন্দের প্রতি আমাদের কমিটির তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, প্রণাম সমস্ত কিছুই তাদের উদ্দেশ্যে জানাচ্ছি। এবং সব কিছু বলে বা জানিয়েও তাদের এই উৎসাহ বা উদ্দীপনা বা ভক্তির কোনো তুলনা টানা যায় না। তাদের এই বাবার প্রতি টান, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমার তো এই মুহূর্তে কোনো ভাষায় আসছে না সেই সব ভক্তবৃন্দের এইখানে বাবার মাথায় জল ঢালার জন্য যারা আসছে তাদের উদ্দেশ্যে। তাই আবারও শত শত লক্ষ লক্ষ কোটি কোটি বার আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের প্রতি জানাই আমাদের সশ্রদ্ধ ভক্তিপূর্ণ ভালোবাসা ও অভিনন্দন। শুধু এইটা দিয়েই থামলে হবে না, ভক্তবৃন্দের কাছে আমাদের কমিটির তরফ থেকে অনুরোধ, আমরা যে বাবার মন্দিরের উন্নয়নের জন্য শপথ গ্রহণ করেছি, শপথ নিয়েছি, আগামী দিনে এই চন্দনঘাটি চন্দনেশ্বর মন্দিরকে আমরা উন্নতির চরম সীমায় স্বপ্ন শিখরে পৌঁছে নিয়ে যেতে যাব, তার অঙ্গীকার আমরা নিয়েছি। হয়তো সময় লাগবে, হয়তো আমরা সেদিন নাও থাকতে পারি, কিন্তু আগামী দিনে যাতে এই ধারা বজায় থাকে, এই উন্নয়নের ধারা বজায় থাকে, তার জন্য আগামী প্রজন্মকেও আমরা আহ্বান জানিয়ে যাব। তারা আমাদের মতো এই টেবিলে এসে উন্নয়নের ধারা বজায় রাখবে এবং মানুষকে ভালোবাসবেন, মানুষকে শ্রদ্ধা করবেন। বিশেষ করে সেই সব ভক্তবৃন্দ আমাদের এখানে আসবেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন, তাদেরকে ভালোবাসবেন। এটা আমরা আগামী প্রজন্মের কাছে আশা রাখবো। এইমাত্র ভাগলপুর থেকে আগত মিস্টার সঞ্জয় কুমার, উনি 200 টাকা আমাদের বাবার মন্দিরের উন্নয়নের জন্য দিলেন। সঞ্জয় কুমার উনি শুধু ভাগলপুর থেকে এসছেন, ওনাকে আমাদের কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা করব বাবার আশীর্বাদ ওনার পরিবারের প্রতি সর্বদাই বজায় থাকবে। ভক্তরা
মুখিয়া আলপনা দত্ত মহাশয়া, উনি আমাদের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ থেকে আগত, উনি জিয়াগঞ্জ প্রবাসী। উনি আমাদের এই চন্দনবাড়ি চন্দনেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢালানোর উদ্দেশ্যে এবং দাদাকে দর্শন করার উদ্দেশ্যে এসছেন এবং বাবার মন্দিরের উন্নয়নের জন্য 100 টাকা মুক্ত হস্তে দান করেছেন। বাবার আশীর্বাদ সবসময় থাকে, তার জন্য আবেদন রাখছি। এত সহযোগিতার মধ্য দিয়েও কে বা কারা, দুঃখের কথা এটা, খুব খারাপ লাগছে। আমাদের সত্য নবনির্মিত যে বাথরুম তৈরি হয়ে আছে, সেই বাথরুমে আজ দরজা আজকের দিনে উন্মুক্ত অবস্থায় থাকে। কে বা কারা সেই বাথরুমে প্রবেশ করে বাথরুমের ট্যাপ ভেঙে দিয়েছে এবং বাথরুমের ট্যাপ ভাঙার ফলে আমাদের ট্যাঙ্কের জল সবসময় নেমে যাচ্ছে। এই সবগুলো কারা করছে? মুসলিমেও কিছু লোক নিশ্চয়ই এই সবের সঙ্গে যুক্ত, যারা উন্নয়ন চায় না বা উন্নয়ন যারা দেখতে পারে না। কেন এই আচরণ? কোনটা? ও একটু আইসক্রিম খাই দিয়েছো। কজন তোরা? 4 জন। না পিয়ারা না, পিয়ারা তোমার পিয়ারা আইসক্রিম ওরা আইসক্রিম হয়েছে। একটা টিম আছে, আমাদেরকে দুটো দাও। ভালো হবে না, ভালো কোনো অ্যালার্জি নেই। আরেকদিন খাওয়াবো, আর হবে না আজকে, আরেকদিন খাওয়াবো। ভালো আছি, আরেকদিন হবে, আরেকদিন আজ সবাই খাওয়াবো। গাড়ি কোথায় রেখেছো? আর আনতে দেয়নি? ওখানে রেখেছি সামনে। হ্যাঁ, লালবাগ আজিমগঞ্জ সব আছে আমাদের পাশের গ্রামে। হ্যাঁ আছে, অনেক জায়গা থেকে আসে এখন তো।